সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সুস্থ করবেন এবং দেশি মুরগির এই একটা গাছের পাতাটা খাওয়াইলে আপনার মুরগির কি কি উপকার হবে, এটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে এখন কিন্তু শীতকাল। তো এই শীতে কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে দেখা দিচ্ছে। শুধু যে মুরগিটা মারা যাচ্ছে বা ঝিমাচ্ছে কথা কিন্তু এমন নয়। যাদের মুরগিটা ঝিমাচ্ছে এবং সঠিক চিকিৎসা এবং পরামর্শটা নিয়ে যদি আপনারা যারা লালন পালন করতেছে তাদের মুরগিটা কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর যে আসলে মনে করছে যে অটোমেটিক আমার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে, তাহলে তারা এখনও বোকার রাজ্যে বাস করছে। তার কারণ একটা মানুষ যখন অসুস্থ হয় দেখবেন যে শুধু মাথা ব্যথালেই, যদি কারো কোনো ব্যক্তির মাথা ব্যথা করে তাহলে দেখবেন যে সে নাপা স্টার খায়। তাহলে আপনি এবার চিন্তা করেন যে আপনার মুরগির বিভিন্ন রোগ, বিশেষ করে ঝিমানো রোগটা হয়েছে, তাহলে অটোমেটিকই মুরগি রোগটা সারবে কী করে? হ্যাঁ, সারবে যাদের মুরগির অ্যান্টিবডিটা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটা যে মুরগিটার বেশি আছে সেই মুরগিটার হয়তো বা সেরে যাবে, কিন্তু বাদবাকি মুরগিগুলো কিন্তু মারা পড়বে বা মারা যাবে। তো এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনার মুরগিগুলো সুস্থ রাখতে চাইলে অবশ্যই আপনার কিছু নিয়ম এবং কিছু পদ্ধতি কিন্তু মেনে চলতে হবে। আর আপনি যদি সঠিক পদ্ধতিটা মেনে চলতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার মুরগিটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে খুব সহজে। তে প্রতিদিনের ন্যায় আমি কিন্তু যে পানিটা অর্থাৎ আমি যে গাছের পাতা দিয়ে রস করে আসলে খাওয়াচ্ছি, সেই গাছের পাতার সঙ্গে যে পাতার আসলে এই যে সকালবেলা আমি যে খাবারটা দিয়ে আপনারা সবাই জানেন, এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। তো এই ভুট্টার গুঁড়াটা দিয়ে কিন্তু আমি এই পাতাটা কিন্তু আমি এই ভুট্টার গুঁড়ার সঙ্গে মিক্সড করে তারপরে আমি কিন্তু আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি। তো দেখুন, আমি কিন্তু এইভাবে প্রতিদিন সকালে কিন্তু আমি খাবারটা দিই, আপনারা জানেন যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন। তো এইভাবে যদি আপনারা খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আর যাওয়ার ক্ষেত্রে আমি যে পাতাটার কথা বললাম সেটা হচ্ছে, আপনারা যদি মনে করেন যারা খাঁচাতে মুরগিটা পালন করেন তারা যে খাঁচার মধ্যে এই পাতাটা রেখে দেবো, মুরগিটা ঠোকায় খাবে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনার একটা পাতা আসলে মুরগিটা ঠিকমতো খেতে চায় না, তার কারণ অল্প কিছু ঠোকায় খেলেও পরবর্তীতে আর খেতে চায় না, এই জন্য কিন্তু আপনার উপকারে আসতে চায় না। এই জন্য এই পাতাটার রস, এই যে পাতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পাতাটা হচ্ছে লতার পাতা। এই পাতাটা কিন্তু অঞ্চলে দেখবেন যে ঝোড়ঝাপটার মধ্যে হয়ে থাকে। এই পাতাটাই হচ্ছে সেই লতারের পাতা, যেটা হচ্ছে আমাদের হাত কেটে গেলে বা কোথাও কেটে গেলে পরে আমরা এটা রস করে নিই। তো এক্ষেত্রে এই পাতাটা এই জন্য আমরা ব্যবহার করব, এই পাতাটা কিন্তু সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক। এই পাতাটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে। আপনার মুরগির যখন দেখবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই পাতাটা দিতে পারেন, দেখবেন যে আপনার মুরগির সুস্থ দ্রুত হয়ে যাবে। তার কারণে এই পাতাটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর এই উপকারিতা হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে, এবং মুরগি যদি ঝিমায় তাহলে দ্রুত দেখবেন যে এই পাতাটা যদি খাওয়াইতে পারেন তে দ্রুত সুস্থ হয়ে যাবে। শুধু যে এটা রস করে খাবেন তা কিন্তু না, এটা যদি এইভাবে ছিঁড়ে আপনার মুরগি যদি বেশি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু এই যে গালের মধ্যে দিয়েও কিন্তু আপনি দিতে পারেন, দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।